ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ভোটের প্রচারণা বাড়ছে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে, যে অঞ্চলে নদী ভাঙন, শিক্ষা, বেকারত্ব সহ নানা ধরনের সমস্যার সমাধান চান ভোটাররা। যদিও উন্নয়নকে গুরুত্ব দিয়ে নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানতে চেষ্টা করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন প্রার্থীরা আসলে কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা প্রার্থীদের কাছে কি কি প্রত্যাশা রাখছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সামনে লক্ষ্মীপুরের আসলে যে চারটি নির্বাচনী আসনে, এই চারটি নির্বাচনী আসনে এবার প্রায় 16,37,000 ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আসলে কে হচ্ছেন তাদের এই চারটি আসনের আইন প্রণেতা সেটি নির্ধারণ করবেন। তো এই অঞ্চল আসলে উপকূলীয় জনপদ হলেও এখানে উন্নয়নের খুব একটা ছোঁয়া লাগেনি। এখানে একদিকে যেমন শিক্ষার, উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই, পাশাপাশি স্বাস্থ্যেরও বেহাল দশা, যোগাযোগের অবস্থা একেবারে ভঙ্গুর। তো এবার যারা ভোটার রয়েছেন তারা তাদের নির্বাচনী ইশতেহারেও এই বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি এই অঞ্চলের সবচেয়ে যে বড় সমস্যা সেটি হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙনের কবলে কিন্তু প্রতি বছরই এই অঞ্চলে কয়েক হাজার পরিবার যারা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তো এখানকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন আসলে তাদের এবার যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে বেশ কিছু চাওয়া রয়েছে। এই চাওয়াগুলো আসলে যারা পূরণ করতে পারবেন তাদেরকেই কিন্তু এরা নির্বাচিত করবেন। তার মধ্যে প্রথমেই আছে নদী ভাঙন রোধে বিভিন্ন ধরনের স্থায়ী যে সমাধান সেটির ব্যবস্থা করা, পাশাপাশি এই এলাকায় যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা সেটি উন্নত করা। এই লক্ষ্মীপুর স্বাধীনতার পরও এখানে কিন্তু এখনও যাতায়াতের অবস্থা খুবই বেগতিক। এখানের রাস্তাগুলোর অবস্থা একেবারে ভাঙাচোরা এবং এখানে কোনো রেল যোগাযোগ নেই। নৌপথ থাকলেও এখানে একটি নদীবন্দর হওয়ার কথা ছিল, যেটিও কিন্তু গড়ে ওঠেনি, যার কারণে এই অঞ্চলের মানুষের ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে কিন্তু বেশ বেগ পেতে হয়। পাশাপাশি এখানে যেই হাসপাতালটি রয়েছে সরকারি, সেটি কেবলমাত্র 50 শয্যার। বিশাল জনগোষ্ঠীর এই অঞ্চলে মাত্র 50 শয্যার একটি হাসপাতাল দিয়ে কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। পাশাপাশি এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের কোনো হাসপাতাল গড়ে ওঠেনি। এই অঞ্চলে শিক্ষার জন্য আসলে তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই। আমি যেই জায়গাটিতে আছি সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটি ছাড়া এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানের ভোটাররা চাচ্ছেন এখানে যাতে যে সকল প্রার্থীরা এই সকল বিষয়গুলোতে নজর দিবেন তাদেরকেই তারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখানকার সব শেষ। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।